আপনি একটি নতুন মোবাইল কিনেছেন অথবা আপনার মোবাইলটি রিবুট দিয়েছেন। এখন আপনার মোবাইলটি সম্পূর্ণ নতুন, যেখানে আপনি কোনো ধরনের অ্যাপস কিংবা ইউটিউবে চালাতে পারছেন না, কিংবা প্লে স্টোর থেকে আপনি কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারছেন না। তো কিভাবে এই প্লে স্টোর থেকে আপনি এখানে লগ ইন দেখালে দেখুন এখানে সাইন ইন দেখাচ্ছে। সো এখান থেকে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছেন না। এজন্য এই প্লে স্টোর থেকে কিভাবে আপনি এই অ্যাপস ডাউনলোড করবেন, কিভাবে এটি সাইন ইন করবেন, এটি প্লে স্টোর কীভাবে খুলবেন, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্লে স্টোর এখান থেকে ওপেন করার জন্য এই সাইন ইনে ক্লিক করুন। এরপর এখানে চেকিং ইনফো এটি লেখা আসবে, একটু সময় ওয়েট করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যদি আপনার ইমেল থাকে তবে এখানে ইমেল দিয়ে আপনি নেক্সটে আপনার এই যে প্লে স্টোরটি এটি খুলতে পারবেন। এছাড়াও এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এরপরে ফর মাই সেলফ, এখানে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে প্লে স্টোর ওপেন করার জন্য। এজন্য ক্রিয়েটে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। আমি আমার নামের প্রথম অংশ এখানে দিয়ে দিলাম। এরপরে লাস্ট নেম অর্থাৎ নামের শেষের অংশ এখানে দিতে হবে। তো আমি আমার নামের শেষের অংশ এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখুন এই নেক্সট লেখা আছে, দেখুন এখানে লাস্ট নেম দেওয়ার পরে নেক্সট লেখা আছে, যেখানে এই নেক্সটের এখানে একটা ক্লিক করবেন। এরপর এখানে একটু ওয়েট করবেন। এরপরে এরকম একটি বেসিক ইনফরমেশন, এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ডেট অফ বার্থ দিবেন, মাস দিবেন, প্রথমে আপনার জন্ম তারিখের যে মাসে জন্মগ্রহণ করছেন সেটি দিবেন। এটি আপনি যে কোনো কিছু দিতে পারেন, চাইলে আপনি ভোটার আইডি কার্ড মিলিয়েও দিতে পারেন যদি আপনার এটি আইডিটি, কারণ ইমেল আইডি সব জায়গায় প্রয়োজন পড়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর ডে, এরপর হচ্ছে ইয়ার, এখানে ইয়ার দিবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, পুরুষ হলে মেল দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনার একটি ইমেল সাজেস্ট করবে, দুইটি ইমেল, এখান থেকে দুইটির মধ্যে একটি আপনি বাছাই করে নিতে পারেন। যদি আপনার মনে হয় যে এর দুটির একটিও আপনার পছন্দ নয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই দেখুন ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস, আপনি এখানে এই ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করুন। এরপর এখানে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, এখানে আপনার ইচ্ছে মতো আপনার একটি জিমেল এখানে দিতে পারেন। সেক্ষেত্রে এই জিমেলটি যদি অন্য কেউ ব্যবহার করে না থাকে, সেক্ষেত্রে এই জিমেল অ্যাড্রেসটি আপনার এখান থেকে কার্যকরী হবে। যদি এই ইমেল অ্যাড্রেস অন্য কেউ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে এটি কার্যকরী হবে না। সো আপনি আপনার মতো করে এখানে ইমেল অ্যাড্রেস প্রথমে বসিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস আমার ইচ্ছে মতো আমি এখানে বসালাম। তো দেখুন এখানে নাম দিলাম AD কাইউং jp@gmail.com। এখানে এই যে gmail.com @gmail.com এটির প্রয়োজন নেই, কারণ এখানে আপনার ডান পাশে দেখুন @gmail.com লেখা আছে। শুধু আপনি নামের অংশ এখানে সংখ্যা দিতে পারেন। হ্যাঁ, সংখ্যা দিতে পারেন, আমি সংখ্যা দিব না, আমি আমি একটু মিলিয়ে নিচ্ছি এখান থেকে। দেখুন এটি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। যদি এটি নেক্সটে চলে যায় তবে এই ইমেলটি আপনার হয়ে যাবে, আর যদি এটি নেক্সটে না যায় তাহলে আপনার ঘুরিয়ে ফিরিয়ে আবার সংখ্যা দিতে হবে। এরপর এখানে পাসওয়ার্ড, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি হচ্ছে বড় হাতের অক্ষর, এরপরে ছোট হাতের অক্ষর, এরপর হচ্ছে সংখ্যা কিংবা দিতে পারেন। হ্যাঁ, এগুলো দিয়ে পাসওয়ার্ড দিবেন। সর্বমোট 8 সংখ্যার, 8 সংখ্যার নিচে হলে হবে না, ম্যাক্সিমাম আপনার 8 সংখ্যা দিতে হবে। এখানে উপরে দেখুন লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। সো এটি আপনাকে মিলিয়ে দিতে হবে। এখানে পছন্দের পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে এখানে নিচে দেখুন নেক্সট লেখা আছে, জাস্ট এই নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এরপরে দেখুন এখানে আসছে এরকম একটি ইন্টারফেস, এখানে আসছে অ্যাড রিকভারি ইমেল। যদি আপনি অন্য কোনো ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে চান যে রিকভারি হিসেবে, সেই ক্ষেত্রে আপনি অন্য একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। না চাইলে এই স্কিপ লেখা আছে, জাস্ট স্কিপে ক্লিক করে দেবেন। সো আমি এখানে স্কিপে ক্লিক করে দিলাম। এরপর এখানে আসছে অ্যাড ফোন নাম্বার। যদি আপনি ফোন নাম্বার দিতে চান তো সেক্ষেত্রে এই মোর অপশন, হ্যাঁ নিচে দেখুন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করে আপনি নাম্বার দিতে পারেন। আর যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন।
এরপর আপনার সব ইনফরমেশন সঠিক থাকলে ইয়েস আই অ্যাম ইন এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনার নাম আসবে এবং ইমেল অ্যাড্রেসটি চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি এটি মিলিয়ে নেবেন যে এটি আপনার সঠিক কিনা। এরপরে এখান থেকে নিচে দেখুন নেক্সট লেখা আছে, হ্যাঁ, এই নেক্সটের এখানে ক্লিক করবেন। এরপরে এটি সম্পূর্ণ প্রাইভেসি অ্যান্ড টার্মস, এটি আপনি পড়ে নিতে পারেন। আমি নিচের দিকে যাচ্ছি, স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যাবেন। এরপরে দেখুন এখানে আই এগ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার প্লে স্টোর এখান থেকে একটু সময় নেবে। দেখুন গুগল সার্ভিসেস এখানে একটু সময় নিচ্ছে। এরপরে এখানে এই যে নিচে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, একটু পেজটা নিচের দিকে নেবেন। নেওয়ার পরে এখানে এই যে অ্যাকসেপ্ট লেখা আসবে, হ্যাঁ, এই যে নিচে দেখুন ডান পাশে কর্নারে অ্যাকসেপ্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার প্লে স্টোরটি এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে সার্চে ক্লিক করে আপনি যত ইচ্ছে আপনার প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, আপনার যেগুলো প্রয়োজনীয় অ্যাপস, টিকটক সবই আছে। এখান থেকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখন নিতে পারবেন। যেহেতু আপনার একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আপনি এটি পারবেন। সো দেখুন আমি ফেসবুক মেসেঞ্জার এখান থেকে সার্চ দিলাম, এখানে দেখুন ফেসবুক মেসেঞ্জার আসছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে এই ডাউনলোড হচ্ছে। যদি কোনো কারণে ডাউনলোড না হয় সেক্ষেত্রে কী করবেন, এই যে ডান পাশে উপরে কোণারে দেখুন আপনার লোগো আছে, এখানে ক্লিক করবেন। এরপরে নিচে দেখুন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। এরপর হচ্ছে নেটওয়ার্ক পারফরমেন্স, এর অ্যারো বাটনের এখানে ক্লিক করবেন। এরপরে আছে ডাউনলোড অ্যাপ ডাউনলোড, এটিতে ক্লিক করবেন। এখানে দেয়া আছে ওভার এনি নেটওয়ার্ক, এটি যদি আপনার ঠিক থাকে তবে এটি ঠিক আছে, তাহলে আপনি ওয়াইফাই দিয়েও ডাউনলোড করতে পারবেন এবং মোবাইলে ইন্টারনেট থেকেও ডাউনলোড করতে পারবেন, এটি থাকাই বেস্ট। তো দেখুন আমি এটি সেট করার পরে এখানে ডাউনলোড দিচ্ছি। সো এখানে গুগল ট্রান্সলেট এটি ডাউনলোড করছি। তো দেখুন পেন্ডিং আছে, এখানে ডাউনলোড হচ্ছে। সো এটি আপনি খুব সহজেই এভাবে করতে পারবেন। সো আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।